গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো রবিবার, সকাল এখন 10টা বাজতে যায়। তো এখানে চলে এসেছি বিছানা গোছাতে, আর সকালে চা খাওয়া কিন্তু হয়ে গেছে। চা খেয়ে তারপরে একটু আড্ডা দিচ্ছিলাম। আর তন্ময় আজকে ভোরবেলা কাজে বেরিয়েছিল, ও মোটামুটি 8টার দিক করে চলে এসেছে। মানে আমিও ঘুম থেকে উঠেছি 8টা, ও দরজা ধাক্কিয়েছে, তখনই আমার ঘুমটা ভেঙেছে। চলুন তাহলে, বিছানা গোছানো হয়ে গেছে। আর এতক্ষণ ধরে চিন্তা করছিলাম কি রান্না হবে, যেহেতু আগের দিনকে মাংস খাওয়া হয়েছে, তো আজকে তো আর মাংস খেতে ইচ্ছা করছে না। আর একটু মাংস পড়েও আছে। প্রথমে ভাবছিলাম যে বাসি মাংস যা আছে তন্ময়ের হয়ে যায়, কিন্তু তারপর হঠাৎ করে তিশানের খেতে ইচ্ছে হয়েছে বিরিয়ানি, তারপর আমারও একটু ইচ্ছা হয়েছিল। তো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ভাত একটু নিয়েছি, মাখন আর একটা ডিম পোচ করে নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এইবারে চলে এসেছি বিরিয়ানির মাংসটা মাখাবো। তো মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এইটুকু আদা রসুন বাটায় হবে না, তো আর একটু দিতে হবে। তো ওটা যখন মাংসটা কষাবো তখন দেবো, কারণ আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে, একটু মিক্সিতে পেস্ট করতে হবে। তো প্রতিদিনের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রাখবো। আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। ওইদিকে দেখতে পাচ্ছেন আলু কাটা হয়ে গেছে। চলুন এবারে সুন্দর করে মাখিয়ে ওই আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো রেখে দেবো। ততক্ষণে বাসি কাজগুলো সব কিছু করে নেবো, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, এইসব এখনও বাকি আছে। তো আলুগুলো এখানে সিদ্ধ করে নিয়েছি, এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি, তন্ময় খাবে। আর এখানে বিরিয়ানির চালটা মানে ভাতটা করে নিচ্ছি। আর অনেক বাসন জমেছিল, সেগুলো সমস্ত মাজলাম। আর এখানে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোর জন্যই একটু সবুজ সবুজই মানে মশলাটা হচ্ছে। আগে বিরিয়ানির ভাতটা করে নেবো, কারণ বিরিয়ানির ভাতটা না সঙ্গে সঙ্গে করে মানে বিরিয়ানি পাট করলে হয় না, একটুখানি শুকনো ঝরঝরে হবে, তবে বিরিয়ানিটা ভালো লাগে। আর এদিকে লাল লাল করে আলু ভেজে নিয়েছি, মাংস এখানে কষানো চলছে। এখনও অনেকটা মানে মাংসটা করতে বাকি আছে। প্রথমে ভাবছিলাম স্নান করতে চলে যাবো, তারপর ভাবছি যে না, 12:30 বাজতে যায়, এরপর যদি বিরিয়ানি মানে দেরি হয়ে যায় তাহলে আবার তন্ময় বলবে খিদে পেয়ে গেছে, তুমি কেন তার আগে চান করতে গেলে। এই নিয়ে আবার একটা মানে যুদ্ধ লেগে যাবে। ও দরকার নেই, সামান্য সামান্য বিষয়তেই জানেন তো মানে একটুতেই ঝগড়া লেগে যায়। তো চলুন, এখানে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বিরিয়ানি হাঁড়ি দেখতেই পাচ্ছেন। আর আজকে ছোট করেই বিরিয়ানি করেছি, কারণ শুধু একবেলা খাওয়া হবে, আর আমি তো একদম অল্পই খাবো। আর এখানে তিশান বিরিয়ানি তো একদম মানে গন্ধ পেয়ে চলে এসছে, মা 1:30 বাজেনি, মানে 1:15 থেকেই বলছে খেতে দাও খেতে দাও করছে। তো চলুন, এখানে তন্ময়কেও দিয়ে দেবো, ও তো বিরিয়ানি হবে, তো ওই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়ে যায়। এটা যদি মাংস ভাত হতো মোটামুটি 2টো এরকম করে উঠতো, কিন্তু যেহেতু বিরিয়ানি হবে, বাবা ছেলে দুজনেই একদম রান্নাঘরে লাইন দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, বসে নয়। তো আজকের বিরিয়ানি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। এখানে একটা লেগ নিয়েছি, 1 টুকরো আলু, তার সাথে বিরিয়ানি, আর পেঁয়াজ তো নিতেই হবে। কাঁচা লঙ্কাটা আজকে খাবো না, তাহলে আবার পেটের যন্ত্রণা হলে না, তখন আবার বিরিয়ানি খাওয়া একদম সন্ধ্যেবেলা ঘুচে যাবে। সন্ধ্যে এখন 6টা বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। এখানে চা বসাচ্ছি, আমার জন্য 1 কাপ লিকার চা করে নেবো। আর চুলটা ছাড়া দেখতেই পাচ্ছেন, কারণ আজকে শ্যাম্পু দিয়েছিলাম, তো চুলের মাঝখানটা না একটু মনে হচ্ছে মানে স্যাঁত স্যাঁত করছে, ওই জন্য আমি আজকে চুল একদম বাঁধিয়ে আর শুতেও পারিনি, কারণ চুল ভিজে নিয়ে শুলে জানেন তো মাথা যন্ত্রণা করে, ওরে বাবা, তখন আবার ওই ওষুধ নিয়ে নয় ওষুধ খেয়ে শুয়ে থাকতে হবে, আর নয় ওই ওষুধ খোঁজাখুঁজি করতে হবে মাথার যন্ত্রণার ওষুধ আদৌ আছে কি না। তো এদিকে তন্ময়কে 1 কাপ দুধ চা করে দিয়েছি, আর আমার জন্য 1 কাপ লিকার চা নিয়ে নিয়েছি, একটু মুড়ি নিয়ে এখন চাটা খাবো। এখন বাজতে যায় প্রায় 8টা কি 7:30 হবে হয়তো। তো একটুখানি বিরিয়ানি ছিল, তিশান খেয়ে নিয়েছে, আর এখানে এই যে চা প্লেট সব কিছু পড়ে আছে। আর এই দেখুন, এখন একটা ভূতের সিনেমা হচ্ছে, তো সন্ধ্যে থেকে বলছে মা ওটা আমি চালাবো, কারণ 8টার সময় শুরু হয়ে গেছে। তো আমি বলছি আমি তো চালাতে দেবো না। ভূতের সিনেমা দেখে জানেন রাত্রিবেলা কিছুতে ঘুমায় না, নয় মাঝে মাঝে জেগে উঠে বসে থাকবে, নয় বলবে লাইটটা জ্বালাও, এরকম করে সারা রাত একদিন এরকম করেছে। তো চলুন, চলে এসেছি বাসনগুলো গোছাতে। রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, এখন কয়েকটা বাসন আছে, মেজে নেবো। এখন বাজে রাত্রি 7:30, ওই ঘরে গেছিলাম বাসন মাজতে, যা বাসন ছিল সব মেজে চলে এসেছি, অল্প একটুই ছিল। শীতকালে বাসন মাজতে প্রচুর কষ্ট বাবা, পুরো হাত দুটো ঠান্ডা হয়ে গেল। আর এতক্ষণ বিছানাতেই বসেছিলাম, একটু ফোন দেখছিলাম। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি মানে দেখলেও ভালো লাগে, মানে কি বলবো, আর রিপ্লাই দিতে তো খুবই ভালো লাগে। আর এখন এসছি একটু টিভি দেখবো, রাতে রান্নাবান্না সেরকম কিছু নেই। কালকে রাত্রিরে যে মাংস করেছিলাম, অনেকগুলো ঝোল, আলু, 2 পিস মাংস মানে ধরাই আছে, ভেবেছিলাম সকালে খেয়ে নেবো, কিন্তু হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো,
তো বিরিয়ানিটা খাওয়ার ইচ্ছা হয়েছে আমার আর তিশানের, বিশেষ করে তিশানের। তো তারপরেই মানে সব কিছু ঠিক হলো হঠাৎ করে 10টার সময় করে, মানে সকাল থেকে ঠিক হলো তো তার আগেই রান্না হয়ে যেত, মানে দুপুরে আর 1টা বাজতো না। তো হঠাৎ করে তখন ওকে বললাম তাহলে এক কাজ কর, একটু মাংস নিয়ে আয়। বিরিয়ানি তো এগ বিরিয়ানিও হয়, কিন্তু এগ বিরিয়ানি আমার ঠিক মানে ভালো লাগে না। বিরিয়ানি মানেই হচ্ছে মাংস আর আলু, না হলে একদমই এগ বিরিয়ানি আমার ওই ডিম দিয়ে আলু দিয়ে মেখে খেতে ভালোই লাগে না। তো এখন একটু টিভি দেখবো, তারপর রাত্রিবেলা রান্না বান্না বলতে ওই যে বললাম মাংস আছে, ওরা মুড়ি খাবে, অল্প একটুখানি বিরিয়ানি আছে, তিশান একটু বিরিয়ানি খেয়েছে সন্ধ্যেবেলা, আর একটু আছে মাকে দিয়ে দেবো। তন্ময় দুপুরে অনেকটা বিরিয়ানি খেয়েছে, বেশ ভালো হয়েছিল খেতে বিরিয়ানিটা। মোটামুটি বিরিয়ানিতে আমি 100-এ মোটামুটি ওই 70-60 এরকম নাম্বার পেয়ে যাই, অসুবিধা হয় না, খালি নুনটা একটু কম হয়, একটু কম। আজকে আবার নুনটাও একদম ঠিকঠাক দিয়েছিলাম। আর আমি রাত্রিরে খাবো বলতে ভাত আছে ফ্রিজে, কতটা আছে দেখি, কালকে রাত্রিরই ভাত আছে, নুন দিয়ে চটকে শুধু ভাত একটু খাবো ব্যাস, আর কিচ্ছু খাবো না। বিরিয়ানিটা ভয় ভয় খেয়েছি, তাও অল্পই খেয়েছি, মানে আরেকটু হলে ভালো হতো, মনটা শান্তি হতো, কিন্তু ভয় খেলাম না, যদি আবার বিকেল থেকে গাটা গোলায় ব্যাস তাহলেই গেল। তো একটু নুন দিয়ে চটকে ভাত খাবো ব্যাস, শুয়ে পড়বো। আর আজকে একটু তাড়াতাড়ি শোবো, কারণ কালকে একটু বাড়ি যাব, তো মায়ের বাড়িতে যাব কালকে 25শে ডিসেম্বর, তোর ঘরে ভালো লাগবে না, ওই জন্য মায়ের বাড়ি চলে যাব। চলুন তাহলে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকালবেলা, মানে সোমবার সকালবেলা, এখন 7টা কি 7:30 হয়তো বাজে। তো এখানে প্রথমেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, কারণ আপনাদের আগের দিন বলেছিলাম বাড়ি যাব, তো সেই জন্য বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে মুছে তারপরে রান্না করব। এখনও বাসি জামাও ছাড়া হয়নি, বাসি জামা ছেড়ে তারপরে যাব রান্নাঘরে রান্না বসাবো। তো তন্ময়কে তো একটু ভাত করে দিতেই হবে, কারণ ও কি খাবে, তো ওকে একটু ডিমের ঝোল ভাত করে দেবো, তার আগে বাসি কাজগুলো সেরে নিই। আর একটু গামছা, তারপরে ওই তিশানের জামা কাপড় আছে সেগুলো একটু সার্পে ভিজিয়ে দিয়েছি 2-4টে, কারণ বাইরে তো মিলতে পারছি না, দেখছেন তো, মানে বাঁশ পাশ দিয়ে যা অবস্থা করে রেখেছে। 2খানা চাদর কবে থেকে পড়ে আছে, কিন্তু কাচতেই পারছি না, এরা আগে কাজগুলো সেরে নিক। তন্ময় 2খানা, একটা জ্যাকেট দিয়েছে, 2টো গেঞ্জি কাচতে দিয়েছে, কিন্তু ওকে আমি বললাম যে দেখো এখন কাচতে পারবো না, কারণ সিমেন্ট বালির কাজ হচ্ছে তো, ওপর থেকে পুরো নোংরাগুলো পড়ছে আর একদম জামা কাপড় পুরো নোংরা করে দিচ্ছে। তো যাই হোক চলুন, ঝাঁট দেওয়া মোছাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে ছোট পাখাটা চালিয়ে দিয়েছি, কারণ রান্না করতে হবে তো, ভিজে থাকলে তো রান্না করতে পারবো না। আর আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম, একটুখানি কম লাগছে। হয়ে গেছে ঘরদোর মোছা, এখানে যা জামা কাপড় মানে ভিজিয়েছিলাম বললাম তো অল্প কিছু, তো সেগুলো সব কেচে নিয়েছি। প্রতিদিনের গামছা জানেন তো, প্রতিদিন না কাচলে না একটা কেমন ঘেন্না ঘেন্না লাগে, আর যেহেতু স্নান টান করা হয় সবাই একটা গামছাতে ইউজ করি, তো কেমন একটা লাগে, ওই জন্য প্রত্যেক দিনেরটা প্রতিদিনই কেচে নেওয়া হয়। তো এখানে বললাম তো ডিমের ঝোল ভাত করব, ডিমটা ভেজে ঝোল করব, কারণ প্রতিদেব বলেছে ডিম ভেজে ঝোল করবে। ওর আবার ডিমের ঝোলটা মানে সিদ্ধ করে এক এক সময় দিই, কিন্তু ভেজে ঝোলটা ও বেশি পছন্দ করে। আর আজকে একার মতোই রান্না হবে, কারণ ফ্রিজে একটু ভাত মাংস আছে, মা যদি খায় তো খেয়ে নেবে, মা বললো আমার জন্য ডিমের ঝোল করতে হবে না। আর এখানে আমি একটুখানি খালি পেটে ইসাকুলের ঘুষি খাচ্ছি, কারণ আমার পেটটা ঠিক নেই, তো সেই জন্য প্রতিদিন তো কিছু না কিছু লেগেই আছে, তো কিচ্ছু করার নেই, নিজেকেই নিজের দেখতে হবে, কারণ কেউ তো দেখার লোক নেই। জানেন তো, খারাপ সময় না কেউ থাকে না, কিন্তু একটা ভালো সময় অনেক লোককে পাশে পাওয়া যায়, কিন্তু যখন শরীর টরীর খারাপ হবে বা কিছু হবে তখন কিন্তু আপনি কাউকে পাবেন না, তখন ওই নয় হাতে পায়ে ধরে ডাকতে হবে, আর নয় ওই মানে কি বলবো কাতর অবস্থায় শুয়ে থাকতে হবে। তো যাই হোক, সেই জন্য একটুখানি নিজেকে খেয়াল রাখাটা আমার মনে হয় দরকার, যেটা আমি এতদিন করিনি। আমি বারবার বলছি, যারা আপনারা বাড়িতে একা থাকেন অবশ্যই নিজের ওপর একটু খেয়াল রাখবেন। আমরা কি বলুন তো, রান্না বান্না সংসার দেখতে দেখতে না নিজের ওপরে মানে যত্নটা পুরো তুলে দিই একদম। তো যাই হোক, এখানে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, চা হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, বাসন কটা ছিল মেজে নিয়েছি, আর ঘরদোর সব পরিষ্কার। এখানে দেখুন তিশান 7টা থেকে উঠে বসে আছে, মামার বাড়ি যাবে। তো একবার উঠে আমাকে জিজ্ঞেস করলো, মা তোমার সব কাজ হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ হয়ে গেছে। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, খাবার দাবার কৌটো সব ভরা হয়ে গেছে। এখানে আরও কিছু বাসন ছিল, সেই সমস্ত মাজা ঘষা করলাম, সব কিছু হয়ে গেছে। এবার শুধু চাটা খাবো, তন্ময় ওদিকে রেডি হচ্ছে, ও বেরিয়ে গেলে তারপরে আমরা চলে যাব। এখন ঘড়ির কাঁটা প্রায় 8:30 বাজে, তো বেশি দেরি করব না, ওই 9:30 10টার মধ্যেই বাড়িতে ঢুকে যাব। তো চাটা আজকে না পরিমাণে একটু কমই হয়ে গেছে, চায়ের জলটা অনেকটা দিই, কিন্তু কি বলুন তো, ফুটিয়ে ফুটিয়ে চাটা একটু কমিয়ে ফেলি, তো আবার জল দিই আবার ফোটাই। তো এখানে তন্ময় বেরিয়ে গেছে, তিশান ওখানে দাঁড়িয়ে আছে।
গেছে, ওই যে দুজনে মিলে এতক্ষণে রাম কীর্তন করছিল, মানে মারামারি ফাটাফাটি, আর এখন এই যে চলে যাচ্ছে, সাইকেলটা দেখুন কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 9টা। আপনাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আপনারা খুব আনন্দ করুন, ঘুরুন। আর আজ যেহেতু ছুটির দিন, তাই আমি আর বাড়িতে থাকবো না, মনটা খারাপ লাগছে, তন্ময় তো কাজে বেরিয়ে গেল। তো আমি আর তৃষান যাব মায়ের বাড়ি, সন্ধ্যেবেলার দিক করে আসবো। ওখানে গেলে একটু সবার সাথে কথা বলবো, এত লোক আছে, হই হই আনন্দে দিন কেটে যাবে। আর আগের দিন রাত্রিরে, মানে কাল রাত্রিরে জানেন আমার ভালো ঘুম হয়নি, 3টে সাড়ে 3টের দিক করে উঠেছি একবার, তারপর থেকেই ব্যাস আর ঘুম আসছে না, জানেন না। তারপরে গ্যাস হয়ে গেছিল, পেটটা কেমন ফুলে যাচ্ছে, তাও অল্প একটু বিরিয়ানি খেয়েছিলাম, খাওয়াটা উচিত হয় না আমার। তারপর ভাবছিলাম একটা গ্যাসের ট্যাবলেট খাবো, তারপর ভাবলাম যে না, কথায় কথায় না ট্যাবলেট খাওয়াটাও তো ঠিক নয়, তো ওই জন্য আর খেলাম না। তারপর খানিকক্ষণ এদিক ওদিক করতে করতে 3:30 থেকে 4:30 ওইরকম করেই কেটে গেল। তারপরে 4:30 পৌনে 5টা করে একটু শুয়েছি, তারপরেই 6টায় অ্যালার্ম বাজছে। 6টার দিক করে ওঠার কথা ছিল আজকে, যেহেতু তাড়াতাড়ি করে সব কাজবাজ করতে হবে। তারপরে ব্যাস হয়ে গেল, উঠতে তো পারলাম না, উঠলাম তখন 7টা 15। আর এত ঘুমে চোখ বুজে আসছে, কারণ ওই 5টার দিকে ঘুমিয়েছি, 6টায় কখনো ঘুম ভাঙে। তারপরে উঠলাম, উঠে এই বাসি জামা কাপড় সব ধোয়াধুয়ি, ঘরদোর মোছা, তন্ময়কে ডিমের ঝোল ভাত করে দিয়ে দিলাম, ও চলে গেল। এবারে আমরা বেরোবো। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।